আমাদের শিয়ারা তো আবু বকরকে মুসলমান মনে করে না, শিয়ারা হযরত ওমরকে মুসলমান মনে করে না। ওই শিয়াদের বিদ্বেষের ইতিহাস পড়ে, সাহাবীদের দোষ তালাশ করে, এটা কেমন মুসলমান? এই দল এরা নাকি দিন কায়েম করবে। আল্লাহ এরা যে দিন কায়েম করবে ওই দিন থেকে আমাদেরকে হেফাজত করেন। ওই দিন আমাদের দরকার নাই। যে দিন কায়েম করবে আল্লাহরা নবীদের সমালোচনা করে, সাহাবাদের সমালোচনা করে, ওই দিন কায়েম করবে আল্লাহরা দিন নামের বদ্দিন কায়েম করবে। রাসূলুল্লাহকে একবার দেখছে শুধু ইমানদারির সাথে, বেঈমানদের কথা না, ইমানদার সাহাবী নবীজিকে একদিন দেখছে, একবার দেখছে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। শুধু সাহাবী নয়, ওয়ালা মান রাআ মান রাআনি, এবং ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে ব্যক্তি আমার সাহাবীদেরকে দেখছে। তাবিঈন যারা সাহাবীদেরকে এক নজর দেখছে তাদেরকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহ রাসূলের এমন ঘোষণা সাহাবীদের ব্যাপারে, আপনি কোন সাহসে তাদের সমালোচনা করেন? আল্লাহু আকবার। এক কথায় নবী রাসূল এবং নবী রাসূলের সাহাবীদের সমালোচনা করা হারাম। দোষ দ্বারা কি? যারা এই আকাম করে তাদের সাথে আমরা নাই। রাজি আছেন? যত মিঠা মিঠা স্লোগান দেখ, ওদের পাশে আমরা নাই। ওরা পথহারা, ওরা গুমরাহ। আল্লাহ ওদেরকে হেদায়েত করেন, আমাদেরকে আল্লাহ তাআলা পথভ্রষ্টদের দলে যাওয়া থেকে হেফাজত করেন।